हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি প্লাজো প্যান্ট কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার 3 মিটার কাপড় আছে। আমি 2 মিটার প্লাজো কাটিং করব, 1 মিটারে টপ কাটিং করব। আজকে প্লাজো কাটিং করে আপনাদেরকে দেখাবো, তো নেক্সট দিন টপ কাটিং করে দেখাবো, ঠিক আছে? তো দেখুন আমি কিভাবে প্লাজো প্যান্টের কাপড়টি আমি ভাঁজ করে নেব, ঠিক আছে? তো প্রথমে দেখুন কাপড়টিকে আমি দুটি ভাঁজ করে নিচ্ছি। দু ভাঁজ করে নিয়েছি। এরপরে 4 ভাঁজ কীভাবে করব দেখুন, আমাদের পাছার যা মাপ হবে তার 4 ভাগের 1 ভাগ নেব, তার সাথে আরও 6 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে আমাদের ভাঁজটি এইভাবে করতে হবে, ঠিক আছে? এইভাবে যদি আমরা ভাঁজটা করে নিই তাহলে আমাদের এক্সট্রা কাপড়টা বেঁচে যাবে, ঠিক আছে? তো এবার সাইডে যে দেখুন এলোমেলো কাপড়টি রয়েছে সেটা কেটে এবার ঠিক করে নেব। তো এরপরে দেখুন আমার হাতের সাইড আছে জয়েন্ট সাইড, অপর সাইড আছে খোলা সাইড। এরপরে এখান থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নেব, এটা আমাদের গার্ডার বা দড়ি পাশ করানোর জন্য, ঠিক আছে? এরপর থেকে আমাদের ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। এখান থেকে আমরা ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল আছে আমার 37 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব পায়ের যে আমাদের মোহরির অংশটা আছে সেখান থেকে ফোল্ড করে সেলাই দেওয়ার জন্য, ঠিক আছে? এরপরে আমাদের পাছার মাপ নিতে হবে। তো আমার পাছার মাপ ছিল 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চি, আরও 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব লুজিংয়ের জন্য। এরপরে এখানেও একটি পয়েন্ট করে নেব, নিয়ে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপরে আমাদের হাইয়ের মাপ নিতে হবে। তো এখান থেকে আমাদের হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। তো আমি পাছা যা নিয়েছিলাম একই রকম আমি হাইয়ের মাপ নেব। তো আমাদের পাছা ছিল 38, তাকে 4 দিয়ে ভাগ করলে হয়েছে 9.5 ইঞ্চি, আরও এখানে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা 3 ইঞ্চি নিয়ে নিলাম। তো যারা লুজিং করতে চান তারা 3 ইঞ্চি নেবেন, আর যারা টাইট ফিটিংস করতে চান তারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম, আর এখান থেকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চ একটি পয়েন্ট করে রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের পায়ের মোহরের মাপটি নিয়ে নিতে হবে। তো আমাদের দেখুন যেহেতু আমরা ঢিলা ঢালা করব, তো তার জন্য এখান থেকে আমাদের যতটা মাপ এসছে এখানে আমরা ঠিক ততটাই নিয়ে নেব। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। তো পুরো ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে কাটিং করে নেব। এই প্যান্ট কাটিংটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? এর মতো সহজ আর কোনো কাটিংই মনে হচ্ছে হয় না। তো দেখুন এরপরে আমি খুলে নিয়েছি। এরপরে দেখুন আমাদের হাইয়ের দিক থেকে সেলাই করে নিতে হবে, ঠিক আছে? দুটি হাইয়ের দিক থেকে আমরা সেলাই করে নেব প্রথমে। তো চলুন আমি সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে উল্টো দিক করে দেখুন দুটি পাট এইভাবে ধরবো, ধরে সোজা দিক থাকবে আমাদের ভেতরে আর উল্টো দিক সামনে এইভাবে রেখে আমরা দুটি করে কিন্তু এখানে সেলাই দিয়ে নেব, ঠিক আছে? আপনারাও দুটি করে সেলাই দিয়ে নেবেন। একই রকমভাবে অপর দিকেও আমি হাইয়ের দিক সেলাই করে নিয়েছি। এরপরে দেখুন এইভাবে কাপড়টি এইভাবে ধরবো, ধরে দুটি পায়ের অংশ আমরা বের করে নেব। তো দেখুন আমাদের দুটি পায়ের অংশ বের হয়ে গেছে। এরপরে আমাদের পায়ের মোহরিটা সেলাই করে নেব। তো দেখুন হাফ ইঞ্চ, প্রথমে হাফ ইঞ্চ ফোল্ড করব, আবার হাফ ইঞ্চ ফোল্ড করে সেলাইটি দিয়ে নেব। একই রকম অপর পায়ের দিক থেকেও সেলাইটি দিয়ে নেব। তো আমি দুটি পায়ের মোহরের দিক থেকে সেলাইটি করে নিয়েছি। এরপরে দেখুন দুটি পায়ের আমাদের যে নিচের সাইড থেকে অংশটি রয়েছে সেটা আমরা সেলাই করে নেব। তারপরে আমরা গার্ডার অ্যাটাচ করব। তো এইভাবে কাপড়টি ধরে নেব, ধরে সাইড থেকে আমরা সেলাই করে নেব। তো এখানটায় আমি 1 ইঞ্চি ছেড়ে সেলাইটি করে নিচ্ছি। এখানেও আপনারা দুটি করে সেলাই দিয়ে নেবেন। এরপরে দেখুন কোমরের যে বেল্ট পোর্শনটা রয়েছে
এখান থেকে যে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটা এবার 2 ইঞ্চি পুরো রাউন্ড করে দাগটি আমি করে নিচ্ছি। এই দাগটি করে নিলে আমাদের সেলাই দিতে সুবিধা হবে। এরপরে দেখুন গার্ডারের মেজারমেন্ট কিভাবে নেব। তো আমাদের কোমরের মাপ আগে প্রথমে নিয়ে নিতে হবে। তো কোমরে আমাদের যা মাপ হবে তার থেকে 5 ইঞ্চি কম করে নিতে হবে, ঠিক আছে। তো আমার কোমর আছে এখানে 34 ইঞ্চি, 34 থেকে 5 ইঞ্চি কম করে নিলে হবে 29 ইঞ্চি। তো আমি 29 ইঞ্চি নিয়ে নেব, আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটি গার্ডার নিয়েছি। এরপরে কিভাবে গার্ডারটি অ্যাটাচ করব সেটা দেখিয়ে দেব। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি তো এক্সট্রা কাপড় নিয়েছি। তো এটা যদি আমি এইভাবেই ফোল্ড করি তাহলে কিন্তু আমাদের হবে না। তো আমাদের এখানে দেখুন প্রথমে সাইড থেকে হাফ ইঞ্চি ফোল্ড করে নিয়ে এইভাবে করে নিতে হবে, তবে আমরা ঠিকঠাকভাবে গার্ডারটি পাস করে নিতে পারবো। হাফ ইঞ্চি মুড়িয়ে দাগের বাইরে থেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো এইভাবে পুরো রাউন্ড করে সেলাই, এখান থেকে সেলাইটি শুরু করেছিলাম তার আগের থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি সেলাইটি কেটে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা দেখুন এই যে ফাঁকা অংশটি রয়েছে এখান থেকে আমরা গার্ডার পাস করব। দেখুন এখানে আমার গার্ডার পাস করা হয়ে গেছে। এরপরে দেখুন একটির উপরে আরেকটি সাইড রেখে আমরা সেলাই দিয়ে জয়েন করে নেব। এরপরে গার্ডারের সাথে কুচিগুলো ঠিকঠাক করে অ্যাটাচ করে নেব। এরপরে দেখুন এই যে ফাঁকা অংশটি রেখেছিলাম যেখান থেকে আমাদের গার্ডার পাস হয়েছে সেই জায়গাটা আবার সেলাই করে নেব। এরপরে দেখুন এই কুচিগুলো সুন্দর করে গার্ডারের সাথে সেট করে নেব, ঠিক আছে। এরপরে এর ওপর থেকে সেলাইটি দিয়ে নেব, আর যদি সেলাইটি না দেওয়া হয় না গার্ডারটি উপরের দিকে উঠে যাবে, দেখতে বাজে লাগবে, ঠিক আছে। এরপরে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এইভাবে টেনে টেনে কিন্তু আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে, কোনো রকম কুচির ওপর যাতে সেলাইটি না পড়ে যায়, তাহলে কিন্তু আমাদের গার্ডারটি স্ট্রেচেবল হবে না। এরপরে দেখুন এইভাবে টেনে টেনে সেলাইটি দিয়ে নিতে হবে। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন, সেই ধরনের ভিডিও নিয়ে চলে আসব। নতুন বন্ধুদের জন্য বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা যদি এইভাবে গার্ডারটি অ্যাটাচ করেন দেখুন কত সুন্দর গার্ডারটি স্ট্রেচেবল হচ্ছে, তাই না। তো আমার সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এই লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর প্লাজো প্যান্টটা তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি এইভাবে কাটিং সেলাই করেন তাহলে কিন্তু আমাদের যে পায়ের নিচ থেকে অনেক সময় কুঁচকে যায় না, সেই কুঁচকানোটা কিন্তু আর হবে না। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা।